আলাইকুম। প্রাইমের আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের নতুন ধারার নাটকের পথিকৃৎ হলেন সেলিম আল দীন। বাংলাদেশে মূলধারার নাটকের পথিকৃৎ সেলিম আল দীন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। রক্তের গ্রুপ কয়টি? রক্তের গ্রুপ হলো 4টি। অ্যান্ড্রাগোগি বলতে কি বোঝায়? মানুষের রক্তের গ্রুপ হলো 4টি, আর অ্যান্ড্রাগোগি বলতে বোঝায় বয়স্ক লিখন আর শিখন তত্ত্ব ও তার প্রয়োগ। বয়স্ক শিখন তত্ত্ব ও তার প্রয়োগকে অ্যান্ড্রাগোগি বলা হয়। এটি কিভাবে গঠিত হয়? প্রদত্ত যুক্তবর্ণটি গঠিত হয় ইয় যোগ পরীয় জ। করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি? করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল হচ্ছে পুরস্কার ও শাস্তি। তাহলে সঠিক উত্তরটি হবে পুরস্কার ও শাস্তি। বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলা অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলায়। বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুর জেলা অবস্থিত। উপজেলা রিসার্চ সেন্টার গঠনের উদ্দেশ্য কী? উপজেলা রিসার্চ সেন্টার গঠনের উদ্দেশ্য হল প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিডাও ঘোষণাটি কি বিষয় নিয়ে? সিডাও ঘোষণাটি হলো চারটি অপশনের সঠিক উত্তর হলো নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে। যে পিয়াজে কোন তত্ত্বের মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছেন? তিনি জ্ঞানমূলক তত্ত্বের মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছেন। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থটি হচ্ছে নিরালোকে দিব্যরথ। উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হলো উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল কারা? ঝরে পড়া শিক্ষার্থী হলো উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল। The noun form of the word spontaneous is spontaneous শব্দটির নাউন হলো spontaneity। spontaneous শব্দের অর্থ হলো স্বতঃস্ফূর্ত, আর spontaneity শব্দের অর্থ হলো স্বতঃস্ফূর্ততা। বারু দত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? বারু দত্ত চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে। ব্যাপক অর্থে শিক্ষার ধারণা কোনটি অধিক গ্রহণযোগ্য? ব্যাপক অর্থে শিক্ষার ধারণা মানব জীবনের বিকাশ সাধনে অধিক গ্রহণযোগ্য। দক্ষিণ এশিয়ার কোন দেশটি সাক্ষরতার হার বেশি? শ্রীলঙ্কায় সাক্ষরতার হার বেশি। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে মালদ্বীপের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কারণ মালদ্বীপের সাক্ষরতার হার হলো 98.6%। অপশনে যেহেতু মালদ্বীপ নেই, এজন্য শ্রীলঙ্কা হবে সাক্ষরতার হার বেশি, কারণ শ্রীলঙ্কার সাক্ষরতার হার হলো 91.2%। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হলো অবরোধবাসিনী। Put the correct preposition in the blank. I am quite dash home in algebra. I am quite at home অর্থাৎ আমি বীজগণিতে অনেক দক্ষ। Dash the letter tonight. Rohim will post it tomorrow. Dash the letter tonight. Rohim will post it tomorrow. এখানে সঠিক উত্তর হবে finishing the letter tonight, অর্থাৎ আজকে চিঠি লিখে শেষ করে রহিম এটা আগামীকাল ডাকে পোস্ট করবে, অর্থাৎ ডাকে পাঠাবে। সবার জন্য
শিক্ষা বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়? সবার জন্য শিক্ষা বলতে পক্ষে বলা একটি দেশের সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ। একটি দেশের সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ হলো সবার জন্য শিক্ষা আর প্রকৃত উদ্দেশ্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। জমতিয়ান সম্মেলন ১৯৯০ এর ঘোষণা কোনটি? জমতিয়ান সম্মেলন ১৯৯০ এর ঘোষণা হলো সবার জন্য শিক্ষা। বেন বেইস কোন কাজ করে? বেন বেইস শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ইন রাইটিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শব্দের অর্থ হলো লিখিতভাবে। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল হলো আধার যুগের রচনা। শিক্ষা বিষয়ক ইউনেস্কোর বার্ষিক প্রতিবেদন কোনটি? শিক্ষা বিষয়ক ইউনেস্কোর বার্ষিক প্রতিবেদন হলো গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট। গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের চারটির মধ্যে কোনটি সঠিক? সঠিক হলো হি ইজ টায়ার্ড অফ দ্য জব। হি ইজ টায়ার্ড অফ দ্য জব। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হলো এনটিসিবি। অর্থাৎ এনটিসিবি এর পুনরূপ হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক কে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক স্টিফেন হকিং। শিক্ষায় সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? শিক্ষায় সর্বাপেক্ষা নতুন ধারণা হলো ই লার্নিং। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ হলো ১৮.১০ কিলোমিটার, ১০০ মিটার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। A person who performs tricks with hands in called, সঠিক উত্তর হবে কনজুরার। বাংলাদেশের উচ্চশিক্ষায় মানোন্নয়নে গৃহীত প্রকল্প কোনটি? হিক্যাপ, HEQUEP। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ হচ্ছে শিক্ষা ১৯০৮ আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শিক্ষার হেরফের। বাংলাদেশ শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি? বাংলাদেশ শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস হলো সংবিধান। অক্ষর হচ্ছে শব্দের অংশ। অক্ষর হচ্ছে শব্দের অংশ। একজন কাউন্সিলর একটি অপরাধপ্রবণ কিশোরের ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করলেন। তিনি কোন পদ্ধতি ব্যবহার করলেন? তিনি পদ্ধতি ব্যবহার করেছেন পর্যবেক্ষণ পদ্ধতি। নিচের কোনটি মনোপেলিজ ক্ষেত্রে শিখন উদ্দেশ্য? মনোপেলিজ ক্ষেত্রে শিখন উদ্দেশ্য হলো গাণিতিক সমস্যার সমাধান। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? এটি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দিয়ে থাকেন নায়েম। The correct passive form of the sentence I saw him fall from the tree is he was seen to fall from the tree by me. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত মেহেরপুর জেলায়। উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ কোনটি? উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ হলো কথোপকথন ও ইতিহাসমালার উভয় গ্রন্থের রচয়িতা উইলিয়াম ক্যারি। অর্থাৎ ইতিহাসমালা এবং কথোপকথন উভয়ই উইলিয়াম ক্যারি রচনা করেন। অপরদিকে লিপিমালা ও হিতোপদেশ গ্রন্থদের রচয়িতা যথাক্রমে রামরাম বসু ও গোলকনাথ শর্মা।
শেখানোর কার্যক্রমের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানকল্পে কোন ধরনের গবেষণা বেশি উপযোগী? সবচেয়ে বেশি উপযোগী হলো অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ। গরল শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি? গরল শব্দের বিপরীত অর্থবোধক শব্দ হলো অমৃত। এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার 4 নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি? এটি হলো মানসম্মত শিক্ষা। জনপ্রতি দৈনিক কত কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণকে চরম দারিদ্র্য হিসেবে বিবেচনা করা হয়? এটা হলো 1805 কিলো ক্যালোরি গ্রহণ হলে সেটাকে চরম দারিদ্র্য বলে বিবেচনা করে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে কবে আইন প্রণীত হয়? বাংলাদেশ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে আইন প্রণীত হয় 1990 সালে। ইট ইজ টাইম ইউ রিয়ালাইজড। ইট ইজ টাইমের উপরে সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্ম বসে। মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? মধুসূদন দত্তের রচিত ঐতিহাসিক নাটক হলো কৃষ্ণকুমারী। কোনটি ধন্যাত্মক শব্দের উদাহরণ? ধন্যাত্মক শব্দের উদাহরণ হলো সনসন। নেট এনরোলমেন্ট রেশিও, নেট NER বলতে কি বোঝায়? এতে বলতে বোঝায় হলো নির্দিষ্ট বয়সীমার শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তি হার। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার একাডেমিক সুপারভিশনের কাজ করে কোন দপ্তর? এটি কাজ করে থাকে উপজেলা রিসোর্স সেন্টার। উপজেলা রিসোর্স সেন্টার। গহ্বর শব্দের অর্থ কি? গহ্বর শব্দের অর্থ হলো বিবর। নিচের কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? নিচের জাপান হলো নিরাপত্তা পরিষদের সদস্য নয়। অপরদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এরা হলো নিরাপত্তা পরিষদের সদস্য। মৌলিক শিক্ষা কি? মৌলিক শিক্ষা হলো প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য কারেক্ট স্পেলিং? নিচের কোনটি সঠিক বানান রয়েছে? এখানে সঠিক বানান রয়েছে জন্ডিস, JUNDIC, জন্ডিস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুনাটিক। লুনাটিক শব্দের সমার্থক শব্দ হলো ম্যাড, অর্থাৎ পাগল। চুজ দ্য রাইট সেন্টেন্স। চুজ দ্য রাইট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। সঠিক সেন্টেন্স হলো গোল্ড ইজ এ প্রেশিয়াস ম্যাটার। স্বর্ণ হলো একটি মূল্যবান ধাতু। শিখন শেখানোর প্রক্রিয়ায় কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? শিখন শেখানোর প্রক্রিয়ায় কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? শিখন শেখানোর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীকে। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটি বাছাই করুন। এখানে সঠিক স্পেলিং হলো ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি। he was accused of theft বা he was accused of inciting others to revolt. বিজ্ঞান শেখানোয় কোন অ্যাপ্রোচকে বর্তমানে সুপারিশ করা হয়? বিজ্ঞান শেখানোয় সবচেয়ে বেশি অ্যাপ্রোচ করা হয় ডেমনস্ট্রেশন বেসড টিচিংকে। আহমেদ শরীফ রচিত গ্রন্থ কোনটি? আহমেদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? আহমেদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ হলো আর বিচিত্র চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, যুগ যন্ত্রণা, কালিক ভাবনা, স্বদেশ চিন্তা, বাঙালি চিন্তা, চেতনার বিবর্তন ধারা ইত্যাদি। কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে? এটি হলো নৈতিক শিক্ষা। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? কার সময় বঙ্গভঙ্গ হয়? তিনি হলেন লর্ড কার্জন। বিশ্বের মানুষের গড় আয়ু কত বছর? বিশ্বের মানুষের গড় আয়ু হলো 2019 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের মানুষের গড় আয়ু হলো 72.6। ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ হলো ইংরেজরা হলো পরিশ্রমী। ডিপিএড এর পূর্ণরূপ কি? ডিপিএড এর পূর্ণরূপ হলো ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য কয়টি ভেন্যু আছে? বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য
8টি ভেন্যু রয়েছে। বহুল আলোচিত ব্যক্তি জামাল খাগোশি কে ছিলেন? জামাল খাগোশি ছিলেন একজন সাংবাদিক। A cook and bold story means a cook and bold story means a false story অর্থাৎ মিথ্যা গল্প। একীভূত শিক্ষার লক্ষ্য দল কারা? একীভূত শিক্ষার লক্ষ্য দল হলো সকল শিশু। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 65 নং অনুচ্ছেদে জাতীয় সংসদ গঠনের কথা বলা হয়েছে। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই, উক্তিটি কার? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, এটি বলেছেন চণ্ডীদাস। A fantasy is an imaginary story. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে? নিচের শুদ্ধ বানানে লিখিত শব্দ হলো বিদ্বান। কোনজন চর্যাপদের পদকর্তা? চর্যাপদের পদকর্তা হলেন সবরপাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।